আশা করি আপনারা সবাই ভালো আছেন। হেলথ সেবা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি জামশেদ শেখ, একজন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট। আজ জানবো ক্যালসিয়াম কি, কেন ক্যালসিয়াম টেস্ট করানো হয়, পুরুষ মহিলা শিশুদের নর্মাল রেঞ্জ কত, ক্যালসিয়াম বেড়ে গেলে সাধারণ লক্ষণ ও কারণ, ক্যালসিয়াম কমানোর ঘরোয়া উপায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, খুবই গুরুত্বপূর্ণ তথ্য থাকছে। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই ফেসবুকে ফলো দিয়ে রাখবেন। প্রথমে জানবো ক্যালসিয়াম কি। ক্যালসিয়াম হলো আমাদের শরীরের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান, মিনারেল, যা শরীরে প্রায় 99% ক্যালসিয়াম হাড় ও দাঁতে জমা থাকে। বাকি ক্যালসিয়াম রক্ত, পেশি, স্নায়ুর কাজে লাগে। ক্যালসিয়ামের কাজ কি? হাড় ও দাঁত মজবুত রাখা, পেশি সংকোচন শিথিলকরণ এবং হার্টের সঠিক কাজ করা, রক্ত জমাট বাঁধতে সাহায্য করা, স্নায়ুর মাধ্যমে সংকেত পাঠানো। কেন রক্তে ক্যালসিয়াম টেস্ট করানো হয়? ডাক্তার সাধারণত ক্যালসিয়াম টেস্ট করতে বলেন যখন হাড়ের ব্যথা, দুর্বলতা, বারবার কিডনি স্টোন, বমি বমি ভাব, প্যারাথাইরয়েড বা থাইরয়েডের সমস্যা থাকলে, ভিটামিন ডি এর সমস্যার কারণে, দীর্ঘদিন ধরে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট গ্রহণ করলে। এবার জানবো নর্মাল রেঞ্জ কত রক্তে। ক্যালসিয়ামের প্রাপ্তবয়স্কের পুরুষ ও মহিলাদের ক্ষেত্রে প্রায় একই, 8.6 থেকে 10.2 mg per dl, এবং শিশুদের ক্ষেত্রে 10.8 থেকে 10.8 mg per dl। ক্যালসিয়াম 10.5 এর বেশি হলে তাকে হাইপার ক্যালসিয়ামিয়া বলা হয় এবং 8.5 এর নিচে হলে হাইপোক্যালসিয়ামিয়া বলা হয়। ল্যাব ভেদে সামান্য পার্থক্য হতে পারে। এবার জানবো ক্যালসিয়াম বেড়ে গেলে যে কারণগুলোর জন্য ক্যালসিয়াম বেড়ে যায় তাদের মধ্যে অন্যতম হলো অতিরিক্ত ক্যালসিয়াম বা ভিটামিন সাপ্লিমেন্ট নেওয়া, প্যারাথাইরয়েড হরমোন সমস্যার কারণে, কিডনির সমস্যা থাকলে, দীর্ঘদিন ধরে শয্যাশায়ী হলে, কিছু ক্যান্সার এর কারণে ক্যালসিয়াম বেড়ে যেতে পারে, ডিহাইড্রেশন বা জল কম খাওয়ার কারণে, বেশি দুধ, চিজ, ক্যালসিয়াম যুক্ত খাবার খাওয়ার কারণে ক্যালসিয়াম রক্তে বেড়ে যেতে পারে। এবার যেমন যদি ক্যালসিয়াম বেড়ে যায় আমাদের শরীরে কি কি পরিবর্তন বা সিমটম বা লক্ষণ দেখা দেয়। ক্যালসিয়াম বেশি হলে শরীরে যেমন লক্ষণ দেখা যায় তাদের মধ্যে অন্যতম বারবার বমি বমি ভাব, কোষ্ঠকাঠিন্য, অতিরিক্ত তৃষ্ণা, ঘন ঘন প্রস্রাব, দুর্বলতা, ক্লান্তি, হাড় ও পেশিতে ব্যথা, মনোযোগ কমে যাওয়া, কিডনিতে স্টোন। খুব বেশি হলে হার্টের রিদমও বিঘ্নিত হতে পারে। এবার জানবো ক্যালসিয়াম যদি রক্তে বেড়ে যায় সেক্ষেত্রে ঘরোয়া উপায়ে কিভাবে ক্যালসিয়াম কমাবেন। ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ বন্ধ করবেন না বা চালু করবেন না। প্রাকৃতিক উপায়ে বেশি করে জল পান করুন, ক্যালসিয়াম সাপ্লিমেন্ট বন্ধ করুন ডাক্তারের পরামর্শ নিয়ে। ভিটামিন ডি অতিরিক্ত নিলে বন্ধ করুন সেটা। দুধ, চিজ, পনির কম খান, লবণযুক্ত খাবার কম খান, বেশি বেশি পরিমাণে শাকসবজি খেতে পারেন, নিয়মিত হাঁটুন, হালকা ব্যায়াম করতে পারেন, এড়িয়ে চলবেন অতিরিক্ত দুধ ও দুধজাত খাবার, নিজের ইচ্ছায় সাপ্লিমেন্ট নেবেন না। গুরুতর হলে ডাক্তারের পরামর্শ নিন। কোনো সমস্যা থাকলে অবশ্যই একটা ডাক্তার বাবুর পরামর্শ নেবেন। ভিডিওটি যদি উপকার মনে হয় লাইক, শেয়ার, কমেন্ট, আর যদি আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে ফলো না দিয়ে রাখেন অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এমনও স্বাস্থ্য বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।